এই পৃথিবীর বুকে রয়েছে ঈশ্বরের কত সৃষ্টি, আর এই ঈশ্বরের সৃষ্টির সেরা হচ্ছে এই মানুষ। আমরা মানুষ কত রকমের হয়ে থাকি, কত ভালো আবার কতটা খারাপ। আর এই কিছু কিছু খারাপ মানুষের মধ্যে রয়েছে কত অহংকার। তবে এই সবেরই এক শেষ পরিণতি রয়েছে। আজকে আমি আপনাদের সাথে এক অন্যরকম ব্লগ শেয়ার করব। সবাই পাশে থাকবেন। তো মাইসেলফ তনুদাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। এই তো আমরা আজকে চলে যাচ্ছি শ্মশান ঘাটে, কারণ আজকে শ্মশান দীপালি। আজকে আমরা বাসার সবাই যাচ্ছি। গতকাল দিদি, শ্বশুর, শাশুড়ি আরও অনেকে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো সবাইকে নিয়ে চলে গেলাম মহাশ্মশানে শ্মশান দীপালি দেখতে। তোমরা হয়তো জেনে থাকবে বরিশাল মহাশ্মশান এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মহাশ্মশান। আর এখানের দীপাবলি কত বেশি সুন্দর আর কত জাঁকজমকভাবে হয় তা না হয় তোমরাই দেখে নাও। এখানে যারা যারা এসেছে তারা তাদের পূর্বপুরুষের শান্তি কামনায় মোম, আগরবাতি প্রজ্বলন করছে। কেউ আবার তার পিতৃপুরুষদের পছন্দের খাবারগুলো সাজিয়ে দিয়েছে। মহাশ্মশানের ভিতরের এক একটা মঠ কত সুন্দর করে ডেকোরেট করেছে, যা দেখে আমি তো পুরাই অবাক। আমিও মহাশ্মশানে গিয়ে মোম আগরবাতি জ্বালিয়েছি। এবছর প্রথম নয়, আমি প্রতি বছরই এখানে এসে থাকি। আমার এখানে বেশ ভালো লাগে। আর তাছাড়াও এখানে রয়েছে আমার দাদু আর ঠাকুমা এবং সাথে আরও অনেক আত্মীয় স্বজন। বছরের এই একটা দিনই এখানে আসা হয়। শ্মশান খুবই পবিত্র একটি স্থল। এই শ্মশান কিন্তু তপভূমি, ভগবান শিবের ভূমি। মা কালীও এই শ্মশানকে খুব ভালোবাসেন। সবাইকে আসতে হবে একদিন, কারোর রেহাই নেই 2 দিন আগে কিংবা 2 দিন পরে। ভূমিষ্ঠ হবার পর মানুষের শেষ গতি ওই শ্মশান। এই দিনে এখানে অনেক সাংবাদিকরাও এসে থাকে। তো হঠাৎ একজন সাংবাদিক এসে দিদি আর ওর শ্বশুর মানে আঙ্কেল এই দুইজনকে প্রশ্ন করছিল। দিদি একটু নার্ভাস ফিল করলো, আঙ্কেল কিন্তু মোটেও নার্ভাস ফিল করেনি। তো চলুন শুনে আসি তারা প্রশ্নের উত্তরে কি বলে। আর এই আয়োজন কেমন লাগছে সব আমি শুধু চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে এখানে এসেছি আজকে এই শ্মশান দীপাবলি অনুষ্ঠানে। এত সুন্দর আয়োজন যে এখানে হচ্ছে, সেই আয়োজন দেখার জন্য মূলত এখানে এই আয়োজন দেখে আমি অনেকটাই আনন্দিত এবং আপ্লুত হয়ে গেছি যে এত সুন্দর একটা আয়োজন বাংলাদেশের মধ্যে যেতে হচ্ছে। এই জন্য এখানকার আয়োজন কমিটিকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম গৌতম রায়। এই যে আমার বাবা, সে তার বাবা মায়ের শ্মশানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিল। এই অনুভূতিটা কতটা কষ্টের, তাই না? সত্যি বলতে এখানে আসলে কেমন যেন মনটা অনেক বেশি খারাপ লাগে। মানুষ যে কেন এত অহংকার করে, সবকিছু শেষ তো এই একটা জায়গাতেই। কেমন যেন আসলে একটা মৃতদেহকে ছাইয়ের মতো হাড়ের ছোট ছোট টুকরোতে পরিণত করে, যা শরীরকে শিখা এবং তীব্র তাপে উন্মোচিত করে এবং তারপরে টুকরোগুলোকে ঢেকে ফেলা হয়। কতটা কষ্টের, তাই না? প্রিয় মানুষের বা কাছের মানুষের এই পরিণতি একদমই চোখে দেখার মতো হয় না বা মেনে নেওয়ার মতো হয় না। আর এই যে দেখছেন, এটা হচ্ছে পাকা শ্মশান। এখানে মানুষের মৃতদেহগুলোকে পোড়ানো হয়। কতটা বেদনাদায়ক। যাই হোক, এবার কেমন যেন মনে হচ্ছিল লোকজনের সমাগমটা অনেকটাই কম ছিল। প্রতি বছরই পা ফেলার মতো জায়গা থাকে না, এতটা ভিড় থাকে। তবে দেশের অবস্থাটাও অনেক বেশি খারাপ ছিল, যার কারণে লোকের সমাগম অনেক কম ছিল। আর এই হচ্ছে আমার মেসো, যাকে আমি আমার খুব কাছ থেকে দেখেছি। সে আমাদের অনেক ভালোবাসতো। আর তার এই অকাল মৃত্যুটা আমরা কোনোভাবে মেনে নিতে পারিনি। আমরা কখনো ভাবিইনি এরকমভাবে হঠাৎ করে সে না ফেরার দেশে চলে যাবে। কারণ সে সবসময় অনেক দূরে থাকতো চাকরি সূত্রে। আর তাই এখনো আমাদের মনেই হয় না যে মেসো আর নেই আমাদের সাথে। অনেকটাই খারাপ লাগে। তো যাই হোক, এই যে আমার মাম্মাম, সেও শ্মশান ঘুরতে চলে গেল। এই যে আমার কোলে আসছিল না, জোর করে নিলাম। তারপর বলছিলাম ক্যামেরার দিকে তাকাও, সে তো ক্যামেরার দিকে তাকালোই না, সে খুব ভাব নিল। কি ভাব দেখুন, একটা বারের জন্য তাকালো না।
আর এই দেখুন এই একটা শ্মশানে কতটা সুন্দর করে ডেকোরেট করা আর ঠাকুরের ছবিটা দেওয়া, এটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে। দেন এই তো আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। বেশ ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে ঘোরার মজাটাই আলাদা। আর দেখুন ওই সাইডটা কি সুন্দর লাগছে, এত সুন্দর করে লাইটিং করে এত সুন্দর করে সাজানো হয়েছে যা অবাক করার মতো, অনেক সুন্দর ছিল। আর এই সবের জন্য ঘাটটাও কতটা সুন্দর হয়ে গিয়েছিল, তাই না বলুন? যাই হোক, অনেক সময় ঘোরাঘুরি করলাম, চারদিকটা বেশ ভালোই লাগছিল আর মনটাও অনেকটা ভালো হয়ে গিয়েছিল। এখন বের হবার পালা। এই যে সামনে বের হতে কত লোক দেখুন, এখানে মনে হচ্ছিল যে সত্যি প্রতি বছরের মতো এখানে ভিড় হয়েছিল। মায়ের মুখটা আমি কোনোভাবেই ভিডিওতে নিতে পারলাম না। এই তো বের হয়ে এখন আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম। তো কি খাবো বলতে বলতে এই যে চটপটি আর হচ্ছে ফুচকা নিয়ে নিলাম। খাওয়া শেষে এখানেই একটা মন্দির ছিল, এই মাকে দেখার জন্য আবার চলে আসলাম। যেহেতু পরের দিন কালী পুজো, তাই আরো সুন্দর করে সবকিছু সাজানো গোছানো ছিল। যাই হোক, আমার ক্যাপচার করা কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।